গাজলে বিজেপির বিধায়ক চিন্ময়দেব বর্মনের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত। প্রথমে বাড়িতে দুষ্কৃতী হামলা, এরপর গাড়িতে নাশকতার চেষ্টা, এবার হ্যাক করা হলো তার ফেসবুক অ্যাকাউন্ট ও অফিসিয়াল পেজ। বিধায়কের অভিযোগ, পরিকল্পিতভাবে তার সোশ্যাল মিডিয়া হ্যাক করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। এ বিষয়ে তিনি ইতিমধ্যেই মালদার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিধায়ক চিন্ময়দেব বর্মনের বক্তব্য, সামনে বিধানসভা নির্বাচন, তার আগে আমাকে কালিমালিপ্ত করতে পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে। আমার অ্যাকাউন্ট ব্যবহার করে ভুয়ো তথ্য ছড়ানোর চেষ্টা হতে পারে। এই ঘটনায় গাজলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে ওই ঘটনার নিন্দা জানানো হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। নমস্কার। আমি সত্যি বেশ কিছুদিন ধরে এমন কিছু ঘটনাগুলো ঘটছে যেটা নিয়ে আমি আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত। আমরা কিছুদিনের মধ্যেই আমার গাড়িতে, যে গাড়িটা ব্যবহার করে আমি সাধারণত জনগণের সেবার যুক্ত থাকি, সেই গাড়িতে নাশকতামূলক ছক চালানো হয়েছে বা আমার সেখানে সন্দেহ ছিল যে কোনো বিস্ফোরক বা এই জাতীয় কিছু দুর্ঘটনা যেন ঘটানো যায়, যাতে করে আমি এবং আমার পরিবার সহ যারা আমার গাড়িতে থাকে তারাও যেন ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম আমার সন্দেহ আছে। এবার তারপরে হঠাৎ করে কিছুদিন মধ্যে দেখছি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যে ধরনের অ্যাক্টিভিটি থাকে সেগুলো করতে গিয়ে দেখছি যে আমার ফেসবুক হ্যাক করা হয়েছে। আমার ফেসবুকে কোনো রকম কোনো অ্যাকাউন্টই নেই বর্তমানে, এবং আমি আমার যে দৈনন্দিন কাজের যে প্রচার বা আমার দৈনন্দিন কাজের যে বিষয়গুলো সেগুলো আমি ফেসবুকে দিতে পারছি না। এবং এখন দেখছি যে কিছুদিন আগে আমরা একটা বিষয় নিয়ে প্রতিবাদ করেছিলাম, সেই প্রতিবাদের যে ভিডিও বা বিষয়টা ছিল সেটাও আর ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে। তো ক্রমাগত পরপর একটার পর একটা আমার উপরে বিভিন্ন ধরনের এরকম ঘটনা ঘটছে, এবং আমার মনে হচ্ছে যে কোনো না কোনো জায়গা থেকে আমি হয়তো কোথাও না কোথাও টার্গেট হচ্ছি। যেহেতু একজন জনপ্রতিনিধি হিসাবে গাজলের সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া তুলেছি, বিভিন্ন প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, এবং আমি আমার মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। এই কারণে হতে পারে যে আমি কাউরি দ্বারা বা বিরোধীদের দ্বারা টার্গেটেড, যে কারণে আমার নিজের ব্যক্তিগত ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, আমার গাড়িতে এমন কিছু ঘটনা হচ্ছে যাতে করে গাড়ি বিস্ফোরণ হতে পারে বা কোনো রকম কোনো নাশকতামূলক ছক করা হচ্ছে। এবং তারপরে দেখছি যে আমার যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, সেটাও আর হ্যাক হয়ে যাচ্ছে। তো এই যে চলছে, এগুলোর দ্বারা কি প্রমাণিত হয়? আমার এটাই শুধু প্রশ্ন যে এভাবে করে ক্রমাগত টার্গেটেড করে আমাকে তো হয়তো কোথাও ভীত সন্ত্রস্ত করার চেষ্টা হচ্ছে। এটাই প্রমাণ করতে চাইছে যে আমাদের বিরোধীদের কণ্ঠরোধ করা হবে, এটাই হচ্ছে বিষয়, আর তো কিছু নয়। কারণ আমি এই ফেসবুকের মধ্য দিয়ে আমি গাজলের মানুষের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমি আন্দোলন করি, বিভিন্ন সোচ্চার হই, এবং আমি আমার নিজের যে কর্মকাণ্ড সেটাও আমি এই ফেসবুকের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তাতে করে আমাকে কোথাও না কোথাও আমার গতিকে শ্লথ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং বিভিন্ন বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েও এর আগে আমার বাড়িতে যে হামলার ছক কথা হয়েছে সেটাও প্রতিবেশীদের কারণে আমি বানচাল করতে পেরেছি, এবং গাড়িতে যে ঘটনা ঘটেছে তার জন্য আমি পুলিশের দ্বারস্থ হয়েছি। এখনও তার কোনো সদুত্তর আমি এখনও পাইনি, এবং সেই বিষয়টা একটা পুলিশ এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনো অগ্রগতি আমি দেখতে পাচ্ছি না। তো সেই জন্য কোথাও না কোথাও হয়তো টার্গেট করে, আর যাতে করে আমাদের আগামী দিনগুলো বিপদসংকুল করে যাওয়া যায় তার চেষ্টা হচ্ছে। কোথায় কমপ্লেন করলেন? আমি আমাদের যে মালদা জেলায় যে আমাদের সাইবার দপ্তর আছে, সাইবার ক্রাইম বিভাগ, সেইখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট সংক্রান্ত যে বিষয়টা তার কমপ্লেন দিলাম।